2024 সালে আকস্মিক সামরিক আইন জারি করে রাষ্ট্রদ্রোহের নেতৃত্ব দেওয়ার অপরাধে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জি গুইন ইয়ন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার ফৌজদারি আইনের বিদ্রোহের নেতৃত্বের শাস্তি তিনটি: মৃত্যুদণ্ড, সশ্রম যাবজ্জীবন অথবা বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড। আদালত বিভিন্ন বিষয় বিবেচনা করে ইয়লকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় সাবেক এই প্রেসিডেন্ট অত্যন্ত শান্ত ও নির্বিকার ছিলেন। কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। তার আইনজীবীদের দাবি, এই সামরিক আইন জারি প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার বৈধ প্রয়োগ এবং জাতীয় সংকট সম্পর্কে জনগণকে সতর্ক করার পদক্ষেপ ছিল। রায়ের ঘোষণাটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে আগে থেকে অবস্থান নেই ইয়োলের শত শত সমর্থক। সাজা শোনার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন এবং ক্ষোভে চিৎকার করেন অনেকেই। ইয়োলের অনেক সমর্থক একে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেন। রায়ের বিরুদ্ধে আপিল হবে কিনা সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এই রায় দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ও গণতান্ত্রিক ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।